জ্বালানি তেলের যে মজুদ রয়েছে তাতে আগামী 2 মাসে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। দেশে এই মুহূর্তে 1,01,000 মেট্রিক টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত রয়েছে। সচিবালয়ে তেলের মজুদ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। বলেন, আগামী 2 মাসেও দেশে জ্বালানি সংকট হবে না। ফুয়েল অ্যাপের মাধ্যমে এখন 7টি পাম্প থেকে তেল নিতে পারছেন মোটরসাইকেল চালকরা। আগামী সপ্তাহে এই তালিকায় যুক্ত হবে আরও 7টি পাম্প। যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নাই। ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না, তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক দরবারে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি মব নয়, বরং পূর্ব পরিকল্পিত ঘটনা। আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি। বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে সহিংস ঘটনাগুলোর তদন্তের কথা উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, হাম প্রতিরোধে বিগত সরকারের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা দায়ী, কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন তথ্য উপদেষ্টা। এগুলো অপরাধ, সেগুলো অপরাধ হিসেবে ট্রিটেড হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।